লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটি জেলা, কিন্তু বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত ও কৌশলগত কেন্দ্রে পরিণত হচ্ছে, কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। দেশের প্রয়োজনেই আবারও জেগে উঠেছে লালমনিরহাটের এই বিমান ঘাঁটি। দেশ বিদেশের গণমাধ্যমগুলোতে নানান সমীকরণ চলছে এই ঘাঁটি নিয়ে। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছেন ভারত সরকার। বাংলাদেশ কোথাও কি ভারতকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে? এটি হচ্ছে এমন একটি বিমান ঘাঁটি যার রানওয়ের দৈর্ঘ্য 4000 মিটার, আর একসাথে 70টি যুদ্ধ বিমান উড়তে পারবে এখান থেকে। এবার এখানে প্রস্তুত করা হচ্ছে হ্যাঙ্গার, যা এরই মধ্যে পরিদর্শন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনী সেখানে নতুন এক আধুনিক রাডার স্থাপন করেছেন। কি সেই রাডার, আর কেন হুমকি হিসেবে দেখছেন পার্শ্ববর্তী দেশ ভারত? সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো লালমনিরহাটের সর্বশেষ খোঁজ খবর। সাথেই থাকুন। উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে বিমানবন্দরটি প্রায় 54 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এর অধিকাংশ জায়গা এখন গোচারণ ভূমি। অযত্ন অবহেলায় নষ্ট করে ফেলা হচ্ছে বিশাল রানওয়ে। দেখার কেউ নেই। নতুন প্রজন্ম ভুলতেই বসেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের ইতিহাস। তৎকালীন ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর 1166 একর জমির উপর নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর আর ব্যবহার হয়নি। 1958 সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু ছিল। (1971) সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনী এখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। 4 কিলোমিটারের দীর্ঘতম রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত অবস্থায় আছে। বড় বড় বিমান অবতরণের জন্য উপযোগী রানওয়ে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে। বিগত সরকারগুলো লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে অনীহা থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার এ নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে বিমান বাহিনী প্রধান লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করে এসেছেন। শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে ফের কাজ শুরু করার কথা রয়েছে। দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে বলেছেন অন্তর্বর্তী সরকার। লালমনিরহাট বিমানবন্দর ঘাঁটি তৈরি হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের কাছ থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে। ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব 160 কিলোমিটার। বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ হবে এই করিডোরের গা ঘেঁষে। জানা যায়, 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হল চিকেন নেক। এরই আশেপাশে রয়েছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন নেকের পাশ দিয়েই উড়াউড়ি করবে। বিমানবন্দরটি চীনের ব্যবহার ভারতের নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে তুলবে। ফলে
কোনোভাবেই এটি পুনরায় চালু হোক তা চায় না ভারত। বাংলাদেশের এই প্রকল্প নিয়ে ঘুম হারাম ভারতের। একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান, শ্রীলঙ্কা তো আছেই। এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশেহারা দিল্লি। এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। লালমনিরহাটের এই বিমান ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এখানে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে। বিমান চালনা ও মেরামত, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমানের হওয়ার জন্য মহাকাশ গবেষণা গড়ে তোলা হবে। সেই সঙ্গে তৈরি হবে মেইনটেনেন্স রিপেয়ারিং হাব। সেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধ বিমান জরুরি পরিষেবা নিতে পারবে। এছাড়া এটি একমাত্র সামরিক কৌশলগত আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠতে যাচ্ছে। এখানে বিনিয়োগ করতে চায় চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্রও। ইতোমধ্যে চীনের কাছ থেকে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ ও যুদ্ধ বিমান সংযোগ ব্যবস্থা, মেরামত, রক্ষণাবেক্ষণ। অন্যদিকে কাতার ও তুরস্ক $200-300 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের উদ্বেগ ও আপত্তি সত্ত্বেও ভারত বাংলাদেশ সীমান্তের কাছে লালমনিরহাট বিমান ঘাঁটিতে নতুন অত্যাধুনিক রাডার স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সম্প্রতি সেখানে যুদ্ধ বিমানের জন্য একটি নতুন হ্যাঙ্গারের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে এবং নতুন রাডার সিস্টেমের সরঞ্জামও ঘাঁটিতে এসে পৌঁছেছে। বিদ্যমান পুরনো রাডার ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই নতুন সিস্টেমটি স্থাপন করা হবে। এর জন্য একটি কংক্রিটের প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় ভবন নির্মাণের পরিকল্পনাও চূড়ান্ত। যুদ্ধ বিমানের জন্য তৈরি হ্যাঙ্গারের নির্মাণ কাজ কয়েকদিনের জন্য বন্ধ থাকলেও বর্তমানে তা আবার পুরোদমে শুরু হয়েছে। এই হ্যাঙ্গারে অন্তত 10 থেকে 12টি যুদ্ধ বিমান রাখা সম্ভব হবে। বিশেষ করে ভারত কেন এই ঘাঁটিকে নিয়ে এত উদ্বিগ্ন? ভারত এই প্রকল্প নিয়ে তাদের মিডিয়াতে নিয়মিত ভয় ছড়াচ্ছে। বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে, চিকেন নেক ধ্বংস হবে, ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো এই ঘাঁটির কোনো অংশই চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করবে, নির্মাণ ও প্রযুক্তি সহায়তা। বাংলাদেশ চায় নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা। এটি শুধু একটি রানওয়ে নয়, এখানে তৈরি হবে রাডার নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, কম্বাইন্ড ফ্লাইট অপারেশন জোন, মেইনটেনেন্স হ্যাঙ্গার, সব মিলিয়ে এটি হবে একটি আঞ্চলিক সামরিক হাব এবং ভবিষ্যৎ বহুজাতিক সামরিক লজিস্টিক চেইনের একটি অংশ। চীনকে নিয়ে ভারত যতই গুজব ছড়াক না কেন, বাস্তবতা হলো এখানে চীন কোনো সামরিক ঘাঁটি বসাচ্ছে না, বরং তারা বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়াচ্ছে। তারা আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ ও যুদ্ধ বিমান সংযোগ ব্যবস্থা, মেরামত, রক্ষণাবেক্ষণ ও ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করবে। আর বিনিময়ে বাংলাদেশ পাবে 5th জেনারেশন প্রযুক্তি, মেড ইন বাংলাদেশ যুদ্ধ বিমান পরিকল্পনা এবং প্রশিক্ষণ সহায়তা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে
অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।